এরপরে দ্বিতীয়ত আল্লাহর নবীকে আল্লাহ বলছে বন্ধু, আমনের পিছনের দিকে তাকাবার দরকার নেই, আমনে শুধু বলতে থাকেন, চেষ্টা করতে থাকেন, দাওয়াত দিতে থাকেন। হেদায়েত দেব কাকে, ফয়সালা সম্পূর্ণভাবে একক আমি আল্লাহর হাতে। আমি যদি ঈমান দেই কেউ ফিরাইতে পারবে না, আমি যদি না দেই বন্ধু, আপনি বন্ধু বললেও দেব না। আরে নবী বলার পরও দেয় না ঈমান। যুবক তুমি জানো না বেটা, মুসলমানের বাচ্চা তুমি জানো না তোরে আল্লাহ যে মুসলমানের পরিচয় দিছে, তুই জানো না বেটা তোরে আল্লাহ কত বড় নিয়ামত দিছে। কার গাদ্দারি করো অনটের পাও না তো, মনে করছে এমনি বাতে তো খাও, আর কিটা নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নর্তকী দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, দুনিয়া ভোগ করো। হ্যাঁ, চুলের ফ্যাশন করছো, হায় হায় রাতের পর রাত পার করে দিচ্ছ গুনায় গুনায়। ঈমান ফিরাই দিলা, ইসলাম ফিরাইয়া দিলা। আরশের মেহমানদারি, আরশে আজিমে আল্লাহ বলছে বন্ধু 23 বছরে আমি আপনার কাছে অসংখ্য বিধান আগে দিয়েছি, সামনে দেব, কিন্তু মালিক আমি একটা হুকুম শুধু বন্ধু আমি বড় যত্ন করে রেখে দিয়েছি। নিয়ত করছি আমি আল্লাহ, আমি ইচ্ছা করেছি জিব্রাইল না মিকাইল না কারো মাধ্যমে না, আপনাকে আরশ আজিমে এনে 5 ওয়াক্ত নামাজের এই হাদিয়া আমি আল্লাহ আপনার হাতে তুলে দিলাম। বন্ধু তুমি জানো না আব্বা নামাজ কত বড় নিয়ামত? তুমি জানো না একটা বন খাইতে গিয়ে হেবড়া নামাজ পড়ে না। আর এই অপদার্থ কোথায় বন আর কোথায় নামাজ? কি এর লগে কি মিলাই দিবে না? একটা সাদওয়ানের আড্ডার কারণে নামাজ পড়ল। আহা, বনরুডির আড্ডা আর মালিকের সেজদা, কত ব্যবধান। একটা অটো চালায়, হেবড়ার নামাজের টাইম নেই। আপনি বিমান চালাইলে কীর্তেন, হ্যাঁ, চা কদ্দুর বেছে, বনরুডি বেছে, 2 বিস্কুট বেছে, এবারটার নামাজের টাইম নেই। হায় রে গাদ্দার, দুনিয়া যদি তোরে আরো বেশি দিত মালিক তো কি করতি? ওহো, আহা, আফসোস ব্যাপার, আফসোস। কিয়ামতের দিন আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। দোস্ত আমার, বড় ভয়ঙ্কর কথা এটা আল্লাহ বলছে। কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার প্রত্যেকটা নাফরমান বান্দাকে সামনে আন, আর প্রত্যেকটা পাপী বান্দার সাথে সে যার সঙ্গী হয়ে অথবা যাকে সঙ্গী বানিয়ে পাপ করেছে ওরেও আন। আর 3 নম্বরে আমি আল্লাহকে বাদ দিয়ে যখন যাকে ডাকছে তাকেও আন। খোদার কসম আল্লাহ বলবেন, তিনজনকে একসাথ করো, জালেম পাপীকে একত্র করো, পাপীর সঙ্গীকে একসাথ করো, আমি আল্লাহকে বাদ দিয়ে পাপী যাকে ডাকতো তাকে একসাথ করো। আল্লাহ বলবেন এই 3 জনকে একসাথ করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, 3টারেই ধাক্কা দিয়া জাহান্নামের রাস্তায় পাঠায় দাও। মনে রাখো বাপ, যে বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখাইছে, যে বন্ধু তোমার সুদের আড্ডায় নিয়ে গেছে, কিস্তির আড্ডায় নিয়ে গেছে, নারীর আড্ডায় নিয়ে গেছে, জিনার আড্ডায় নিয়ে গেছে, সঙ্গী নামের, বন্ধু নামের, সহকর্মী নামের, সহপাঠী নামের যেই মানুষ নামের শয়তান তোমারে পাপের রাজ্যে নিয়ে গেছে, সেদিন কিয়ামতের দিন তুমি এবং তাকে একসাথ করা হবে। এবং শুধু সেই 2 জন না, বরং আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতো তাকেও। কোরআনুল কারীমে আল্লাহ বলছে। এই জন্য আব্বা, আমি সর্বোচ্চ, আমার ধমক দেওয়া মাকসাদ না, আমি আপনাদের সাথে ঝগড়া করতে আসি নাই, আমি আপনাদের সাথে দ্বন্দ্ব করতে আসি নাই, মনে করাইতে আসছি। আপনি ভাত খান, ঘুম যান, আপনি দুনিয়া উপার্জন করেন, কোনো অসুবিধা নাই। রিজিক তো হারাম না, উপার্জন তো হারাম না,
চাকরি, ব্যবসা, কৃষি, ক্ষেত খামার, আয় উপার্জনের বৈধ মাধ্যম, এটা তো হারাম না। কিন্তু আল্লাহ ভুলেন কেন? আখিরাত ভুললেন কেন? নামাজ ভুললেন কেন? এক ওয়াক্ত সেজদা দিতে পারলেন না কেন? 60 বছরে, 40 বছরে, 30 বছরে এমন মালিকের কোরআন, এই চোখ যার দেওয়া, তার চোখে তার কালাম দেখে দেখেও পড়তে পারেন না কেন? যার জবান, তার দেওয়া জবানে তার কালাম উচ্চারণ করতে পারেন না কেন? বলেন কেন পারেন না? বলেন। এই আফসোসের কি জবাব দিবেন? এই আফসোসের কি জবাব দিবেন? কিয়ামতের দিন আল্লাহ এই পাপী এবং পাপীর দোসর একসাথ করে এদেরকে বলবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ফেরেশতা এদেরকে দাঁড় করাও, আমি জিজ্ঞেস করব বান্দা, মা লাকুম লা তানাসারুন। সাংঘাতিক কথা আল্লাহ বলবেন সেদিন প্রত্যেক পাপীকে এবং তার পাপের সঙ্গীদেরকে একসাথ করে আল্লাহ বলবেন, মা লাকুম লা তানাসারুন। এই নাফরমান, তোর কি হলো? তোরা একজন আরেকজনকে আজ সাহায্য করছো না কেন? সেদিন না বলছিলা তুমি, দোস্ত তুই নিশ্চিন্ত থাক, আমি তোর পাশে আছি। আল্লাহ বলেন, সেদিন না বলছিলা দুনিয়াতে, আজ তাকে সাহায্য করছো না কেন? মা লাকুম লা তানাসারুন, কি হলো তোমাদের? পরস্পরকে সাহায্য করছো না কেন? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন। আল্লাহ বলে, না, যার কেউ সাহায্য করবে না, বরং প্রত্যেকেই আমি আল্লাহর সামনে মাথা নুয়ে পড়বে। স্যারেন্ডার, নেতাও স্যারেন্ডার, কর্মীও স্যারেন্ডার, বন্ধুও মাথা নুইবে, সহযোগীও মাথা নুইবে, প্রত্যেকেই মাথা নুয়ে ফেলবে। পাপীও, পাপের সঙ্গীও, পাপ কাজের সহযোগিতাকারীও। এজন্য এটা বড় মারাত্মক। আমি তো করি নাই, না না, সহযোগী হলেও বিপদ। আল্লাহ নবী বলছে, যেমন হাদিসে আছে, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহ নবী বলছে, যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের সাক্ষী থাকে তার উপরে আল্লাহর লানত, যে সুদের কথা লিখে দেয় তার উপরে আল্লাহর লানত, 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 লানত। কিছু বলার থাকলে নবীকে বললেন। আপনার যদি কোনো আপত্তি থাকে, অসুবিধা, কেউ যিনি বলছেন ওনারে বলেন। উনি আছেন মদিনা শরীফে, ওনার কাছে গিয়ে বলে আসেন, রওজা শরীফে গিয়ে, যে আপনি এটা বললেন কেন, এত বড় কথা বললেন কেন? আমরা মুসলমান, আমাদের আখিরাত ভুলে গেলে চলবে না। আমরা মুসলমান, আমাদের আল্লাহ ভুললে চলবে না। আমরা মুসলমান, আমাদের নবী ভুললে চলবে না রে আব্বা। দৃশ্যমান এই দুনিয়া আমাদেরকে ছেড়ে দিতে হবে, আমাদেরকে চলে যেতেই হবে, আমাদেরকে ফিরতেই হবে আপন নিড়ে, সেটা কবর। আমাদেরকে ফিরতে হবে শুধু আরো সামনে, সেটা হাসরের মাঠ। আমাদেরকে যেতে হবে আরো সামনে, সেটা ফুলসিরাত। আমাদেরকে যেতে হবে আরো সামনে, সেটা জান্নাত কিংবা জাহান্নাম। থামবেন সেদিন, জান্নাতে বা জাহান্নামে যাবেন যেদিন। এর আগে এই পথ চলা থামবে না, সামনে যেতে হবে, সামনে আগে বাড়ে। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ার তাহালাতিল আখিরাতু মুকবিলা। আল্লাহর নবী বলছে, উম্মত, প্রতি সেকেন্ড দুনিয়া তোমার পিছে যায়, প্রতি সেকেন্ড আখিরাত তোমার সামনে আগে। এই জন্য আপনাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ছোট ভাই, বড় ভাই, জওয়ান, কিশোর, বয়স্ক, বাবা, আমি, আপনি, পর্দার আড়ালের মা, আমাদের প্রত্যেককেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আগে বাড়তে হবে, সামনে যাইতে হবে, সামনে। আর কোনোদিন পিছনের দিকে যাওয়া যাবে না। আল ওয়াক্তু আনফাসুন লা তাউদু, সময় নিঃশ্বাসের মতো, যা আর ফিরে না, আর ফিরে না। এই জন্য আগামীর সময়টা আপনাদের কাছে এতগুলো কথা বলার অর্থ হইল, আমি আপনাদেরকে বলতে চাই এটা, আমরা আপনারা ভাই ভাই, আমরা আপনারা আপনজন, মুসলিম পরিচয়ধারী,
আমরা প্রত্যেকেই আপন, কাল বুনিয়ান, আমরা একটি বিল্ডিং এর মতো। আমরা ভাগ না, আমরা হুজুর আপনারা জেনারেল না, না আমরা হুজুর আপনারা পাবলিক না, না আমরা মুসলমান। আমরা কি বলেন না কেন? অতএব কিশোর ভাই, নওজোয়ান, একটা একটা ছেলেকে বলি, আব্বা ভাই তুমি আমার মতো হও, মানে আমারে তোমার মতো বানাও। আপন দুই ভাই, আপন মুসলমান, আলাদা হবা কেন? আলাদা হইবা কেন? তোমার পক্ষে তুমি যুক্তি দাও, আমার কোরআন থেকে আমি বলি। তুমি ইনসাফের সাথে ফয়সালা করো। যদি বিবেক মরে না যায়, যদি লজ্জা মরে না যায়, তো ইনসাফ করো। এক ওয়াক্ত নামাজ যে পড়ে না পৃথিবীতে, তাকে কোন যুক্তিতে ভদ্র সভ্য তাকে কেন বলা হবে? এত বড় সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা যার মধ্যে নাই, সে বেয়াদব না তো বেয়াদবটাকে বলেন? আপনি ইনসাফ করেন। আমরা মুসলমান, আর যদি বলেন আমি মানতে কোনোভাবে রাজি না, তো মুসলিম পরিচয় ছেড়ে দেন, মুসলিম পরিচয় ত্যাগ করেন। তো সেটাও তো করবেন না, তা তাইলে আর এই দোটানা কি লাভ? এই কি লাভ? একটা লোক বুজুর্গানে দিন বলছে, মনে করেন এর দূর হইতে পারতো না। মনে করেন একটা লোক, আমি মসজিদের ভিতরে, মানে মসজিদের এই দরজায় আমি ভিতরে একটা পাও দিলাম, বাইরে এক পাও দিলাম, কথা বোঝেন নাই? আমি মসজিদের ভিতরে, আমি মসজিদের বাইরে, এরম হইতে পারত না। মুসলমান এমন হইতে পারত না যে এক পাও ভিতরে এক পাও বাইরে, এটা না। আল্লাহ কোরআনে বলছেন পুরা 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 মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পুরা বডি ইসলামের মধ্যে ঢুকা। তোমার ঘরের প্রথম কোণা থেকে শেষ কোণা, তোমার রাষ্ট্রের প্রথম কোণা থেকে শেষ কোণা, তোমার জীবনের প্রথম অংশ থেকে জীবনের শেষ আয়োজন, সবখানে ইসলাম ঢুকা। উদখুলু ফিস-সিলমি কাফা, এটা আমাদের জন্য জরুরি। আপনি যদি বলেন হুজুর আমনগো মধ্যে তো অনেক ত্রুটি, হ্যাঁ আমার ত্রুটির জন্য আপনার কাছে আমি দোয়া চাই, আপনি আমার লেগে দোয়া করেন। আমরা আপনাদের জন্য দোয়া করি না? তো আমাদের ত্রুটি দেখলে আমার লেগে দোয়া করবেন। বুঝেন নাই কথাটা? কিন্তু আপনি যখন দেখছেন আমি আগুনে পুড়ে গেছি, তো এই কারণে আপনি ইচ্ছা করে আগুনে পুড়ে যাবেন, তো তাইলে এই জন্য আমরা প্রত্যেকের এটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না। আয়না আয়না আয়নায় দাঁড়াইলে যেমন চেহারার দাগ চিহ্ন স্পট বোঝা যায়, এক মুমিন আরেক মুমিনের সামনে দাঁড়াইলে ওই মুমিনের জন্য তার কল্যাণকামিতা ফুটে ওঠে। তার ক্ষতি, তার গুনাহ, তার নাফরমানি জীবন দেখলে তার কলিজায় ব্যথা ওঠে, তার কলিজায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, নবীজি বলছে উম্মত আমি চেয়েছি গত 23 বছরে তোমার ঘরে জাহান্নাম থেকে বাঁচাইতে। কেমনে চাইছি, মানে আমার অস্থিরতাটা কেমন ছিল? নবীজি বলছেন মনে করেন এই হাত আওলাদ ভাইয়ের, তা আমি ওনার হাত ধরে বললাম ভাই আপনি ফিরেন, আল্লাহর দিকে আসেন, গুনাহ থেকে বাঁচেন, জাহান্নামের আগুন থেকে বাঁচেন। উনি আমার হাত থেকে টাইনা খুলে ফেললো, আচ্ছা ঠিক আছে এটা সম্ভব। এবার আমি ওনার কাঁধে হাত দিয়ে বললাম না ভাই আপনি এই ভুল করেন না ভাই, এটা গুনাহ, এটা পাপ, আপনি জাহান্নামের রাস্তা থেকে ফিরেন। উনি মনে করেন আমার হাত টান দিয়া কাঁধের থেকেও ফেলে দিছে। এইবার আমি, আমার যেহেতু দিলের মধ্যে পেরেশানি যে আমি ওনারে বাঁচাইতেই হবে জাহান্নাম থেকে, এবার আমি ওনার কোমরের মধ্যে জড়াইয়া ধইরা, কোমরের মধ্যে এরকম জড়াইয়া ধইরা বললাম না রে ভাই তুমি আমারে গুসাও আর কিলাও যাই করো, আমি তোমারে জাহান্নামের আগুনের দিকে যাইতে দেব না, আমি তোমাকে ফেরাইতেই চাই। এই কোমরে জড়াইয়া ধরলে এই বাঁধন খোলা কঠিন না? কথা বলেন না কেন? আল্লাহর কসম, নবীজির হাদিসের অর্থ এটা। তিনি বলছেন উম্মত আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
এই হুজাজি কোমর থেকে, কোমর 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 থেকে চুপ বাকি না। আবু জেহেলকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখে ইবনে খাল্লিকানের মধ্যে আছে 4000 বার নবী শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিয়েছে। 4000 বার, জি জি 4000, আর 4000 কি পরিমাণ চেষ্টা করছে। 950 বছর নূহ আলাইহিস সালাম মানুষকে জাহান্নাম থেকে ফিরাইতে চাইছে। 950 বছর, 950 বছরে হাজার হাজার বার, লক্ষ বার উনাকে পাথর মারা রক্তাক্ত করে বেহুশ কইরা আমরা তাফসিরে পড়ছি। নূহ আলাইহিস সালামকে ধইরা কাফের গুলা ওনার বেহুশ শরীর, রক্ত মাখা শরীরটা নিয়া ডাস্টবিনের ময়লার মধ্যে ফেলে দিয়ে আসতেন ছুঁড়ে। নূহ আলাইহিস সালাম হুঁশ আসলেই রক্ত মাখা চেহারা মুছেই নূহ আলাইহিস সালাম বলতেন, আল্লাহ আমি আমার কওমের কাছে আবার যাব, আপনি মাফ করে দেন, আযাব দিয়েন না, আমি আবার বলব। 950 বছর পরে আল্লাহ জানাইছে আর ইমানদার হবে না কেউ। কিন্তু যেদিন তুফান শুরু হয়েছে, নূহ আলাইহিস সালাম, এই কোরআনে আছে রে আব্বা, সূরা হুদের মধ্যে, সেই দিনও যেদিন আল্লাহ বলছে নূহ আর ইমানদার হবে না কেউ, আন্নাহু লা ইউমিনা ইল্লা মান কাদ আমানা, আর কেউ ইমান আনবে না। কিন্তু নূহ আলাইহিস সালামের কলিজার ব্যথা, সেদিনও যেদিন তুফান শুরু হয়ে গেছে, ওয়াফারাত তান্নুর, চুলার থেকে পানি উঠে গেছে, চারিদিকে পানি শুরু হয়ে গেছে, আল্লাহর কসম সেদিনও নূহ আলাইহিস সালাম আসমানওয়ালা মালিকের কাছে বলছে, আল্লাহর সামনে বলছে, নিজের ছেলেটাকে কেনানকে ডাক দিয়া বলছে, আব্বা আমি, হে আমার সন্তান, আজ 950 বছর আমি বলে গেছি রে বাপ, 950 বছরের এক পিতা আমি, ক্লান্ত শ্রান্ত, আমার মালিক বলে দিয়েছে আর ইমান দিবে না, তবুও আমি শেষবারের মতো আর কোনো দিন বলবো না, আর কোনো দিন পৃথিবীতে কাউকে ডাকবো না রে আব্বা, এই শেষবারের মতো তুমি সন্তান, তোমাকে বলছি আব্বা, ইয়া বুনাইয়ার কাম্মা আনা কাফিরিন, হে আমার সন্তান, ইমানদারদের সঙ্গী হও, কাফেরদের সঙ্গী হইও না। ইয়া বুনাইয়ার কাম্মা আনা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। নূহ আলাইহিস সালাম বলছে, পুত ইমানদারদের সঙ্গী হও, কাফেরদের সঙ্গী হইও না। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বাকে হাজার হাজার বার বলছে, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, হে আমার আব্বা, ইমান আনেন আব্বা, ইমান আনেন আব্বা, কালিমা পড়েন, আল্লাহকে মানেন। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা, আপনি শয়তানের গোলামি কইরেন না। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান, হে আমার আব্বা, ঈমান ছাড়া যদি কবরে যান, আমার আল্লাহর আযাব আপনাকে ঘিরে ফেলবে। এইভাবে বলছে। এক পিতা তার বাপকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছে, এক বাপ তার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছে। বারবার বলেছে, বারবার 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 বারবার, আপনি মুসলমান বাপ হয়ে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি কেমনে মেনে নিলেন? আপনি মুসলমান স্বামী হয়ে আপনার স্ত্রী একদিনও পর্দা করে না, হায় মুসলমান স্বামী, আপনি কেমনে মেনে নিলেন? আপনি মুসলমান অভিভাবক হয়ে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, আপনি ইমানদার কেমনে মেনে নিলেন? কেমনে মেনে নিলেন বাপ? আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান, আল্লাহ আমাদের হৃদয়ে ঈমান দান করে, হৃদয়ে ঈমান দান। একটা একটা ছেলে বুঝতে শেখো বাপ। এই আমার কথা শেষ। রমজান সামনে, আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য এটাই। মাহে রমজান সামনে, আল্লাহ যেন বলছে, বান্দা
11 মাসের ঘাটতি কমতি যা হইছে তো হইছেই। চলো একবার ঘুরে দাঁড়াও বান্দা, একটা মাস কাজে লাগাও, দেখতে দেখতে আইয়ামাম মাদুদাত, অল্প কয়টা দিন, অল্প কয়টা দিন, কিন্তু বান্দা একটা মাস রমজান, মনে রেখো আমি প্রতি মিনিট প্রতি সেকেন্ডকে আমি আল্লাহ স্বর্ণ হীরা মণি মুক্তার চাইতে দামি বানায় দেব। সেজদা দিবা একটা, আমি আল্লাহ গুনবো 70টা। সেজদা দিবা একটা, আমি কারো জন্য গুনবো 700, কারো জন্য 7,000, কারো জন্য 70,000, কারো জন্য 7 লাখ, কারো জন্য 70 লাখ, কারো জন্য 7 কোটি, কারো জন্য 70 কোটি, কারো জন্য 70,000 কোটি, কারো জন্য 70 লক্ষ কোটি। খোদার কসম হাদিসে আছে, কারো জন্য আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা তুই পারতি না লিখতি সংখ্যাটা, আমি আসমানওয়ালা রব, আমি লিখবো। আমি তোমার ক্যালকুলেশনে হবে না রে বান্দা, ফেরেশতা তোমার কম্পিউটার এটা ধরবে না। আনা আজিজি বিহি, আমার রোজাদার বান্দার প্রতি সেকেন্ডের বিনিময় আমি লিখবো। আমি, তুই ভাবতা না। সেই রমজান আমাদের সামনে, এইটাই মনে করাইতে আসছে। বলছি যে কিশোর ভাই, যুবক ভাই, গত 11 মাসের ব্যস্ততা থেকে বাবা মা বোন, পর্দার আড়ালের মা, উপস্থিত বয়স্ক চাচা বাবা, অভিভাবক, সবাই আমরা মুসলমান। আরেকবার ঘুরে দাঁড়া, রমজানকে কাজে লাগা। রমজান পরিবর্তনের মাস, রমজান হেদায়েতের মাস, রমজান জীবন সাজাইবার মাস, রমজান নিজেকে গড়ে তুলবার মাস, রমজান অফুরন্ত রহমতের মাস, রমজান অফুরন্ত মাগফিরাতের মাস, রমজান কোটি কোটি জাহান্নাম থেকে নাজাতের মাস। রমজানকে কাজে লাগা, রমজানকে কাজে লাগা। সারা বছরের দুনিয়া, উপার্জন, ব্যবসা, চাকরি, সারা বছরের পড়ালেখা, সব কিছুর চাইতে ব্যস্ততা ছেড়ে রমজানকে ভিন্নভাবে সাজান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আছে কি জেনারেটর? আচ্ছা দাঁড়ান, অপেক্ষা করে শেষ, আমি আর 10 মিনিট লাগবে না, আমি শেষ করে দিচ্ছি এখন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। উঠেন না, উঠেন না, দোয়া করে যান, কেউ উঠেন না। কষ্ট করে বসছেন, অপেক্ষা করছেন, এক্ষুনি আমি চলে যাব এমনিতেই, আমার আরো তাড়া আছে, আমার আরো মাহফিল আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবা বয়ান আছে, কসবা কুটি কুটি। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো বলতেছি, এটা বলেই মানে শেষ করে দেব। আর এটার কোনো ব্যাটারি লইতে হতো। জেনারেটর স্টার্ট না নিলে জেনারেটরটা এনে লইয়া পড়তো, আমরা চাই যে এটা জেনারেটর। হ্যাঁ, তাহলে তো আমরা বিশ্বাস করবো যে না জেনারেটর আছিল। ফাও কথা কয়, জেনারেটর স্টার্ট না হলে এটা ফানি দাও। রানিং এ অন সিজন না মাহফিল, আবার জেনারেটর ডিস্টার্ব করে কেন?
সুদূর বুদুর মানুষের লিগে কইলাম একটু সহযোগিতা, সবাই সুন্দর দাঁড়াইছিল বইছিল, সে এমনি শেষ করে দেন না। আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আওয়াজ আছে, বুঝা গেছে। জেনারেটর না চললেও আওয়াজ আছে, বুঝা গেছে। হ্যাঁ, এটা অনেক বড় নিয়ামত যে জেনারেটর আওয়াজ করছে। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আমার কথা শেষ। এই 5টা মিনিট ভাই কেউ যায়েন না, এখনই দোয়া করছি, এখনই দোয়া হবে। কিন্তু আমার মূল বক্তব্য তাহলে এটা, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন রমজান আমি দিলাম, তোমরা বান্দা পালন করে দেখো, আমি তোমার মুত্তাকি বানায় দেব। আর যে মুত্তাকি সে জান্নাতি। তাইলে তুমি আমার একটা মাস কদর করো, আমি আল্লাহ তাআলা তোমারে বদলে দেব, পাল্টে দেব। এই জন্য ইনশাআল্লাহ রমজানকে সামনে রেখে যুবক ভাই, কিশোর ভাই, যদি বুঝে থাকো আব্বা, তো গুনাহ ছাড়ো, আল্লাহর নাফরমানি ছেড়ে নিজেকে নতুনভাবে আখিরাতের আলোকে গড়বার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আপনাদের কাছে 5টা মিনিট দয়া করে আমার এই অনুরোধ, প্রতি বছর আমি এই মাহফিলটায় আসি। মাওলানা আবু তাহের সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি আমাদের শ্রদ্ধেয়, বয়সে প্রবীণ আলেম। আমরা যখন আমাদের বয়সের সাথে ওনার অনেক ব্যবধান, আপনারা জানেন, অনেক দিন ধরে এই মাদ্রাসা তিল তিল করে কষ্ট করে এতটুকু পর্যন্ত আসছে। আপনারা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই 2টা মিনিট আপনারা যদি প্রত্যেকে মাদ্রাসার জন্য যার যার সামর্থ্য মতো একটু সহযোগিতা করেন, বরকত হবে। আল্লাহর জন্য দিলে, কোরআনের জন্য দিলে ঠকবেন না। প্রত্যেকের কাছে অনুরোধ, যাদের সুযোগ হয় প্রত্যেকে পারলে 1000 টাকা, পারলে 500টা টাকা, মাশাআল্লাহ আপনারা একটু দেন। তুমি একটু সামনে যাও, এনে দাঁড়াও, বা মাদ্রাসার উস্তাদকে দাও, দেন, ওনার হাতে দেন। বা বাচ্চা না, এত ছোটো বাচ্চাতে মানুষ টিয়া কম দেয়, বয়স্ক মানুষই তো। ছোটো বাচ্চা তো দিলে মনে করবে হাতের কাছে 20 টাকা দিলে সামনে। বুঝের মানুষ নেন, হ্যাঁ আপনি নেন। বশির তুমি যাও, দেন। না রুমাল না, হাতে নেন, হাতে নিলে চলবে। এমনিও যদি কেউ দেন আমার কাছে, 1000 টাকা দিলেন, 2000 টাকা দিলেন, 500 টাকা দিলেন, তো দেন আমার কাছে, আল্লাহ বরকত দেবে। বাপ দেন ইনশাআল্লাহ। এই যে একজন দিছেন কত 5000, কি ওই হাবড়ার দেখেন, ওনার পিছনে 3জন মুরব্বী বসা। দেখেন ভাই, তোমার পিছনে দেখো, তুমি ঠ্যাঙ্গালগি দিয়ে দাঁড়াও। মোবাইলে কষ্ট হইতেছে তো তোমার ছবি উঠাইতে, পায়ের উপরে ভর দিয়া ছবি উঠাইতে আছে। তুমি একটা বাঁশ আনো, আইনা খাড় করাও। না লজ্জা না দিলে হবে না। কেন? আমি সুন্দরভাবে নিষেধ করছিলাম না? কথা বলেন না কেন? আমি কি মহব্বতের সাথে বলছিলাম কি না? বলে তাহলে বলে না হুজুর, আমি আপনার কথা মানতাম না, তো চলে গেলে ভালো। আমি তো শুরুতেই বলছি, আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমি আগের থেকে এই তবিয়তের মানুষ। আমি দিল থেকে বলতেছি, বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি আমার জনসমর্থন দিয়ে আমি করবো কি? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি কোনো মার্কার পক্ষে কোনো প্রচারণাও করি না, কোনো সময় না, কোনো সময় না। কোনো মার্কার পক্ষে আপনি আমার প্রচারণা পাবেন না, আমি করি না, আমি এটি বুঝি না। একজনের সব বুঝতে হবে এটা জরুরিও না। তাহলে আমি এত জনসমর্থন তো দরকার নাই আমার। আমি বিশ্বাস করি একজন মানুষকেও আল্লাহর কথা বললে সওয়াব হয়। একজনকে আল্লাহর কথা বললে সওয়াব হয়নি, তো আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। আমি সংখ্যা দিয়ে করবো কি? আমার অনেক সময় অনেকে বলে না আমগো মানুষ হুজুর, আরে হ্যাঁ হুজুর ওয়াজ তো করেন আপনারা, হেদায়েত হয় কয়জন? না আমার গোনার দায়িত্ব না তো, না এটা আমার দায়িত্ব দেয় নাই, গোনা আমাদের দায়িত্ব।
আমি যদি আমগুড়ি গনি তো এই ডাইন কাঁধে বাম কাঁধে ফেরেস্তা বড়াগো কি কাম অমা তো উনা করে রাখলো কেন? হ্যাঁ, তো ওনারা না গুনবো, হিসাব করবো কারা? এরা। তো গুণা আমার দায়িত্ব নেই, আমার দায়িত্ব মেহনত, আমার দায়িত্ব বলে যাও। মনোযোগ দিয়ে বসে, একজনও হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড করবেন না, এটা আমি স্পষ্ট নিষেধ করলাম। আমি এটা পছন্দ করি না, মাইনা নিতে পারি না। আমি কিন্তু এরপরে দেখলে ধমক দেব। দয়া করে মোবাইল হাতে ভিডিও করলে, রেকর্ড করলে মনোযোগ হয় না, কোনো কথা হৃদয়ে ঢোকে না। আল্লাহর কথা যদি দিলে না ঢোকে, উপলব্ধি যদি না হয়, উপদেশ যদি নসিব না হয়, দিল যদি না নড়ে, তো বলার মধ্যে কোনো ফায়দা নেই, শুনবার মধ্যেও কোনো ফায়দা নেই। নিয়ম সর্বস্ব, প্রথা সর্বস্ব, রসুম হিসাবে, রওয়াজ হিসাবে একটি মাহফিল করতে হওয়া, এজন্য করতেছি। এর মধ্যে আহামরি কোনো বিশেষত্ব নেই, কারণ সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয় এই ৩-৪ মাসে, শীত সিজনে সারা বাংলাদেশ। অল্প কয়েকজন বক্তা, এই গোটা ৫০-১০০ জন হইব, তেলে এরা সারাটা বাংলাদেশ চষে বেড়ায়, হাজার হাজার মাহফিল, লাখ লাখ মাহফিল। তাহলে কাজেই একটি মাহফিল করা এটা কোনো আশ্চর্য কিছু না, অবাক কিছু না।